আজকে আপনাদের সাথে আমাদের বাঁকুড়া জেলার সোনামুখীর বিখ্যাত কার্তিক পুজোর প্যান্ডেলগুলো এবং কার্তিক ঠাকুর সমস্ত কিছুই পরিক্রমা করে দেখাবো। এই যে কার্তিক ঠাকুরগুলো রয়েছে, সমস্ত কার্তিকেরই কিন্তু কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তো সেটাও শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন পুরো ভিডিওটাই আপনারা আমার সাথে দেখতে থাকুন। তো নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজ হচ্ছে আমাদের সোনামুখীতে কার্তিক পুজোর তৃতীয় দিন। তো আমাদের সোনামুখীতে কালী যেমন বিখ্যাত, কার্তিক তো অবশ্যই বিখ্যাত। কালী কার্তিকের শহর নামে পরিচিত আমাদের সোনামুখী, বাঁকুড়া জেলার সোনামুখী। অনেকেই জেনে থাকবেন, আবার খবরেও পড়ে থাকবেন, টিভিতেও দেখে থাকবেন। তো বেশ কয়েক বছর ধরে প্রচলিত হয়ে উঠেছে কালী কার্তিকের শহর সোনামুখী। সৌভাগ্যক্রমে কালী পুজোতে একটা দিন দেখতে পেয়েছি কালী পুজো, আর কার্তিক পুজোতেও কিন্তু আমি বাড়ি এসেছি, বাবার বাড়ি। তো সেখানে কিন্তু কার্তিক পুজোটা একটা দিন দেখতে পারবো। তো সেই জন্যই আপনাদের সাথে ভাবলাম ভিডিওটা শেয়ার করি। আমার একটা ইউটিউবে আর কি ভিডিওটা থেকে যাক আর কি। প্রত্যেক বছর ভিডিও করি, ভাসান থেকে শুরু করে কার্তিক পুজোর সমস্ত কিছু ব্লগ ছাড়ি, প্রত্যেকটা দিন ছাড়ি। তো এখন তো সেটা সিচুয়েশনের কারণে হয়ে উঠছে না। তো একটা দিনে আমি চেষ্টা করব কয়েকটা ঠাকুর আপনাদেরকে দেখানোর। আশা করছি ভালো লাগবে যারা দূরে রয়েছেন তাদের জন্য, আর যারা বাড়িতে বসে বসে দেখছেন। তো চলুন আমার সাথে কার্তিক ঠাকুর দেখে আসবেন, সোনামুখীর বিখ্যাত কার্তিক পুজো। তো চলুন দেখতে থাকুন। আমরা টোটোয় করে বেরিয়েছি, বাপি, আমি, মা তিনজনেই বেরিয়েছি টোটোয় করে। ঠাকুর দেখা শুরু করলাম বর্ধমান বাঁকুড়া রোড দিয়ে। একটু আগে যে বড় লাইটিং এর গেটটা দেখলেন, আর এই যে লাইটিং শুরু হয়ে গেছে পুরো রাস্তাটা জুড়ে, এই লাইটিংটা পুরোটাই শিখা কার্তিকের লাইটিং। এই কার্তিকের একটি বিশেষত্ব হলো এখানে কিন্তু প্রত্যেক বছর এইভাবে থিম করে, কার্তিকের থেকে থিমটার উপরেই কিন্তু এখানে বেশি জোর দেওয়া হয়। যেমন এইবারে থিম করেছে বিষ্ণুর বরাহ অবতার, আর ওই যে দেখতেই পাচ্ছেন কার্তিকের যে মূর্তিটা, ওটা কিন্তু তুলনামূলক একটু ছোট, বাট এখানটা কিন্তু অন্য সব কার্তিকের তুলনায় বেশ অন্যতম করে। এই শিখে কার্তিক তলাটা পেরিয়ে ওই যে সোজা লাইটিং গুলো চলে গেছে। এই কার্তিক ঠাকুরটি বলতেই পারেন সোনামুখীর প্রায় শেষের মুখে অবস্থিত। তো এখানে কিন্তু অনেকে এই জায়গাটা বটতলা নামেও চেনে, আবার অনেকে কিন্তু চৌধুরীপাড়া নামেই চেনে। বা আমি আগে কিন্তু এটা চৌধুরীপাড়া নামেই জানতাম, তারপর জানলাম যে এটা কিন্তু বটতলা কার্তিক। ওখান থেকে বেরিয়ে গেছি, এখন অন্য ঠাকুর দেখতে যাচ্ছি। আর যাওয়ার পথে এরকম সন্তোষী মায়ের একটি মূর্তি যেখানে পুজো হচ্ছিল সেটাও দেখতে পেলাম। কার্তিক পুজোর সময়তেই কিন্তু এই সন্তোষী মায়ের পুজো দেখেছি, বেশ বরাবর দেখেছি এটা হতে। আর এবার চলে এসেছি কিন্তু রুদ্রপাড়ার কার্তিক ঠাকুর দেখতে। প্রত্যেক বছর কিন্তু আমি কার্তিক পুজোর ভিডিও করি এবং আপনারা মোটামুটি অনেক ভালোবাসা দেন এবং কমেন্টও করেন। তো এবারেও কমেন্ট করতে ভুলবেন না। যে কটা ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে বাপি আমি এটাই ঠিক করছিলাম যে আমরা কোন দিক থেকে কোন দিকে যাব, যেহেতু কার্তিক তলার যে ঠাকুরগুলো সেগুলো প্রায় একই জায়গার মধ্যে অবস্থিত। স্বর্ণময়ীতলা অনেকেই চেনেন সোনামুখীর। তো এই একই জায়গার মধ্যে অনেক কটা ঠাকুর রয়েছে। তো এখন যেমন যাচ্ছি, আমাদের সোনামুখীর বেশ অন্যতম একটা ঠাকুর রয়েছে, যেটা হচ্ছে ঘুরুনি কার্তিক তলা। তো ঘুরুনি কার্তিক হচ্ছে এমন একটি ঠাকুর যেটি কিন্তু আমাদের যে পুজোর 5 দিন রয়েছে, 5 দিনই কিন্তু এইভাবে অনবরত ঘুরতে থাকে, তাই জন্য ওই কার্তিকের নাম কিন্তু ঘুরুনি কার্তিক। আমরা যেহেতু অন্য দিক দিয়ে ঢুকছি, তাই একদমই টোটালি পরপর লাইটিং দেখাতে পারছি না। এই যে যেমন এই লাইটিং গুলো সব ঘুরনো কার্তিকতলার লাইটিং। এরপর ঘুরনো কার্তিকতলা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি গুইপাড়া ঠাকুর দেখতে। একটা পাড়া আরেকটা পাড়ার সাথে কানেক্টেড। আপনাদেরকে বলেইছি স্বর্ণময় তলায় আসলে আপনারা কিন্তু প্রত্যেকটা ঠাকুরই দেখতে পেয়ে যাবেন। আর এই হচ্ছে গুইপাড়ার কার্তিক। সোনামুখীর বেশিরভাগ কার্তিক ঠাকুর কিন্তু হয় এই স্বর্ণময় তলা দিকেই।
এখন যাচ্ছি সোনামুখীর সে অন্যতম বিখ্যাত একটি জায়গা, যেটার নাম অনুসারে রয়েছে সোনামুখীর নাম। এই যে স্বর্ণময়ীতলা, এখানেই রয়েছে মাইতো কার্তিক। আর এই স্টেজটাও কিন্তু মাইতো কার্তিকের পক্ষ থেকেই করা হয়েছে। রোজ এখানে অনুষ্ঠান হয়। আর এই হচ্ছে সেই স্বর্ণময়ী মায়ের মন্দির। এই মায়ের নাম অনুসারেই কিন্তু আমাদের সোনামুখীর নামকরণ হয়েছে। স্টেজে কিন্তু বাচ্চাদের খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, আর আমি চলে আসলাম মাইতো কার্তিক দেখতে। এই হচ্ছে মাইতো কার্তিক, সোনামুখীর রাজা বলতে পারেন। মাইতো কার্তিকের এবারের কিন্তু একটি চমক রয়েছে, সেটা হচ্ছে এই মাইতো কার্তিকের মন্দিরের একদম সামনে রয়েছে এরকম সুন্দর মূর্তি, যেটা কিন্তু প্রেমানন্দ মহারাজজির মূর্তি। আমরা সকলেই জানি উনি হলেন একজন হিন্দু তপস্বী এবং গুরু। তো সেই মূর্তি দেখে কিন্তু আমার বেশ ভালো লাগলো, বেশ সুন্দর করেছে। মাইতো কার্তিক তলার সামনে হয়ে অর্থাৎ পাশ দিকে একটি রাস্তা চলে গেছে, যেটি যাচ্ছে বড় কার্তিক তলার দিকে। আর সেখানে লাইটিং গুলো দেখুন পুরো ডিজে লাইটের মতো করেছে, বেশ অন্যতম লাগলো এই লাইটিংটা, কোনো বছর কোথাও দেখিনি। তারপর আমরা চলে এলাম কিন্তু বড় কার্তিক তলা। এই হচ্ছে বড় কার্তিক তলা। আর এই বড় কার্তিক কিন্তু সবার থেকে বড় বলতেই পারেন। আর এতটা সুন্দর লাগে, মন্দিরটা ছোট হলেও কার্তিকটা কিন্তু অসাধারণ লাগে। সোনামুখীতে যে আমাদের এত বড় বড় কার্তিক করে, সে প্রত্যেকটি ঠাকুরের মানে পায়ের তলায় কিন্তু থাকে এরকম ছোট্ট ছোট্ট যে ঠাকুরগুলো, তাদেরকেও কিন্তু দেখতে হবে। সোনামুখী ঠাকুর দেখতে আসলে তাদেরকে ভুললে চলবে না। তো আপনারা যারা যারা এবছর আসতে পারলেন না, অবশ্যই তারা পরের বছর আসবেন আমাদের সোনামুখীর কালী কার্তিক দেখতে, যেটি আমাদের সোনামুখীর বিখ্যাত। তো আমরা বড় কার্তিক তলা থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখনো জানি না যে কি ঠাকুর দেখবো, মনে মনে ওটাই ভাবছিলাম যে কোন দিক থেকে কি দেখবো। ঠাকুর তো হয় মোটামুটি 20খানার মতো, মানে লাইসেন্স প্রাপ্ত, তাছাড়াও আরো অনেক রয়েছে লাইসেন্স প্রাপ্ত ছাড়াও। এই যে যেমন এখন কথা বলতে বলতে চলে এলাম বকুলতলার কার্তিক ঠাকুর দেখতে। এই কার্তিকের কিন্তু একটি বিশেষত্ব রয়েছে, সেটা আপনাদের বলছি, জানি না আপনারা খেয়াল করছেন কিনা। তো এই ঠাকুরটিও কিন্তু আমার অসাধারণ লাগে। প্রত্যেক বছর কোনো বছর মাটির সাজ দেখি পুরোটাই, তো এবছর এমনি ঠাকুরের সাজ করেছে। আর এই ঠাকুরের পায়ের তলায় কিন্তু কোনো জুতো নেই, মানে পায়ে কোনো জুতো নেই। এটি হচ্ছে এই ঠাকুরের একটি বিশেষত্ব, বকুলতলা কার্তিক ঠাকুর। বকুলতলা কার্তিক ঠাকুর থেকে বেরিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই একটা গলি, যেখানে রয়েছে মহিষগড় কার্তিক। তো এই গলিটা পুরোটাই সুন্দর করে সাজিয়ে রাখে। আর সামনেটা কিন্তু প্রত্যেক বছর এইভাবেই প্যান্ডেল করে। আর ভেতরের মন্দিরটা কিন্তু অসাধারণ লাগে। এই হচ্ছে মহিষগড় কার্তিক। এই ঠাকুরের আরো একটি বিশেষত্ব কিনা জানি না, তবে আমার কাছে একটি অন্যরকম লাগে। সেটা হচ্ছে এই কার্তিকের হাতের মধ্যে একটি ব্রেসলেট রয়েছে, যেটা দেখে আমি বুঝতে পারি যে এটা কোন কার্তিক। সেটা হচ্ছে MGK লেখা ব্রেসলেটটা, জুম করলেই বুঝতে পারবেন। তো ওই ব্রেসলেটটা দেখেই কিন্তু আমি বুঝতে পারি। আসলে আমাদের সোনামুখীর কার্তিক ঠাকুরগুলো প্রায় একই রকম দেখতে, সাজটা আলাদা হলেও যখন আপনারা ছবি তুলে বাড়ি নিয়ে যাবেন ক্যামেরা বন্দি করে, তখন কিন্তু আপনাদের কাছে একটু হলেও গুলিয়ে যাবে। সেই জন্য আমি কিন্তু একটা করে মার্ক দেখে রাখি। এই দেখুন, কথা বলতে বলতে এখন আমরা চলে এসেছি সোনামুখীর বিষ্ণুপুর রোডে। এখানে কিন্তু রয়েছে শিশু কার্তিক। শিশু কার্তিক নামটা শুনে একদমই শিশু ভাববেন না, এখানে কিন্তু কার্তিক ঠাকুর বেশ বড় হয়, বাট নামটা রয়েছে শিশু কার্তিক। তো এই হচ্ছে মন্দির। মন্দিরটা কিন্তু অসাধারণ কারুকার্য করা, আর তার সাথে ঠাকুরটাও কিন্তু অসাধারণ দেখতে। এত সুন্দর ঠাকুরের মুখগুলো করে, আপনারা যেয়ে কিন্তু খানিকক্ষণ তাকিয়ে থাকতে বাধ্য হবেনই আমার মতো। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি, আর যেতে যেতেই চোখে পড়লো এরকম সুন্দর বাউরিপাড়ার কার্তিক। এই কার্তিকটাও বেশ সুন্দর করে। কোনো কার্তিকই ছোট ছোট নয়, সব কার্তিকই প্রায় বড় বড়। শুধু ওই শিখা কার্তিক রয়েছে, যেটা কিন্তু থিমের উপরে নজর দেওয়া হয় বলে ওইটা একটু ছোট হয়, আর ওটা কিন্তু অন্যতমও বলতে পারেন। এবার এসছি কিন্তু নীলবাড়ি কার্তিক ঠাকুর দেখতে। এই হচ্ছে নীলবাড়ির কার্তিক। মন্দিরটা কিন্তু অসাধারণ বানিয়েছে এখানে নতুন করে, সুন্দর লাগে বেশ। আর এই হচ্ছে দেখুন ময়ূরের পালক দিয়ে পুরো পেছনটা কভার করা, এইটা কিন্তু এই ঠাকুরের একটা বিশেষত্ব বলতে পারেন। চলুন এবার বাড়ির দিকে রওনা দেবো।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন, কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।